দাড়ি কি কাটবি না? কেমন লাগে? মানুষ না আর কিছু। আরে বেটা দাড়ি কেন কাটবো? কি বলিস তুই? দাড়ি কাটবো কেন? দাড়ি ছাড়া কি আর্টিস্ট হওয়া যায় নাকি? যাদের দাড়ি নাই মানে ওইটা ফার্স্ট তুই যে রিকোয়ারমেন্ট। খাস, খাইতেও তো প্রবলেম হয়। না 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 ওইটা মেনে নেওয়া যায়। দাড়ি ছাড়া আর্টিস্ট হওয়া যায় না। ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার আগে দাড়ি থাকতে হবে, তারপর তুমি পেইন্টার বা আর্টিস্ট হতে পারবা। তুই তো দাড়ি দিয়ে পেইন্ট করিস তাই না? আরে বেটা দাড়ি কেটে যদি তোর সামনে আসে তুই চিনবি না তো। কেটে দেখা না একবার। ওই যে নাটক করে না বাকের ভাই, নাটক করছিল না, ওনার নাম কি? নূর ভাই। উনি যদি দাড়ি ফেলে দেয় ওনাকে কেউ চিনবে? দেখবি যে চিনতেই পারবি না। আমারও দাড়ি ফেলে দিলে তুই চিনবি না কে আপনি। তারপরে আমার চেনানোর জন্য আবার দাড়ি রাখতে হবে। কি দর্জন ধরে নাকি আমি একটা সিগারেটও খাইতে পারবো? আর আমি তো তোর সিগারেট খাই না। ধর রাখেন, আমি যাবো না তোর সাথে। নামলি কেন? আমি নামবো না কেন? আমি তোর সাথে যাবো না কেন? তুই সিগারেট ফেলে দিবি কেন? তুই সিগারেট খাবি কেন? আরে বাট আমি সিগারেট খাই সিগারেট কি ভালো ছেলেরা খায়? আরে বাবা আমি তোকে সম্মান করে তোর সামনে সারাদিনে কোনো সিগারেট খাই? আমি একটা সিগারেট খাই সারাদিনে। তুই সিগারেট খাবি না আমার সামনে। কেন খাবো না কেন? আমি এত তাড়াতাড়ি বিধবা হতে চাই না। তাড়াতাড়ি বিধবা হতে চাই না মানে? তোর সাথে আমার বিয়ে হয়েছে আর বিধবা হইতে চাস না মানে? আর আমি সিগারেট খেলে রাতারাতি মরে যাবো? মরে যাবে তিলে তিলে। শোন একটা কথা বলি, আমি এইসব সিগারেট খায় মরবো না। আমার সাথে যদি ওই ঘটনাটা ঘটে তাহলে আমি মরে যাব। কিসের ঘটনা? যদি জন্মের যৌবনে তোর সাথে আমার গাঁট ছাড়া বাঁধা না হয়, যদি আমার এই জন্মে আমি তোকে আমার অর্ধাঙ্গিনী হিসেবে না পাই, যদি আমার এই জন্মে আমি তোকে আমি করে না পাই, আমি মরে যাব। আমি সিগারেট খেলে মরবো না, আমি এটা হইলে মরে যাব। এসব ড্রামা বন্ধ করো, রিকশায় ওঠো, বসো। আমি কিন্তু সিগারেট খাবো একটা। ওকে একটা। তুই আছিস? তোর সাথে কথা আছে। হ্যাঁ বলো। কাল রাফিদ দেশে আসতেছে তোর সাথে কথা বলার জন্য। ভাই আমি এই বিষয়ে কথা বলতে চাই না। আমি তোমাকে আগে বলেছি আমার অনেক দিন ধরে একটা রিলেশন আছে, আর আমি ওকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। একটা ছেলে কি করে? ওর নাম অর্ণব। ও চারুকলা থেকে পাশ করেছে, অনেক ভালো ছবি আঁকে। আমি জানতে চাচ্ছি চাকরি বাকরি কিছু করে কিনা। না, খুঁজছে, পেয়ে যাবে। বাসা কোথায়? বাবা কি করেন? মিরপুর 11-তে থাকে। ওর বাবা মা কেউ নেই। কি? তুই বললি ও মানে তাকে ছাড়া তুই বিয়ে করবি না, কিন্তু তুই কি এটা শিউরে দিতে পারবি যে তুই বিয়ে না করলে সে অন্য কোথাও বিয়ে করবে না? এটা কেমন ধরনের কথা ভাইয়া? ভাইয়া ও অনেক ভালো একটা ছেলে, আমাকে প্রচণ্ড ভালোবাসে। আমি ওকে ছাড়া কাউকে চিন্তাও করতে পারি না। অনন্যা, জীবন কারোর জন্য থেমে থাকে না। ও আজ তোকে ভালোবাসে, কালকে ও বিয়ে করে বউকে ভালোবাসবে, এবং এটাই নিয়ম। কি ধরনের কথা বলছো ভাইয়া? আমি এত কথা শুনতে চাচ্ছি না। আগামীকাল জার্মানি থেকে রাফিদ দেশে আসতেছে এবং আমাদের বাসায় উঠবে। আমি ব্যাপারে দ্বিতীয় কোনো কথা শুনতে চাচ্ছি না, ব্যাস। ভাইয়া আমি ওকে